ক্লাস 9 আমরা আজকে যে ক্লাসটি পড়ব সেটা হলো জেনারেল ম্যাথ 4.1 সূচক লগারিদম। জেনারেল ম্যাথ চতুর্থ অধ্যায়ে যে টপিকসটা সেটা হলো সূচক লগারিদম। 4.1-এ আছে সূচক, আর 4.2-তে আছে লগারিদম বা লগ। খুবই ইম্পর্টেন্ট জিনিস সূচক এবং লগারিদম। 4.1-এ আমরা পড়ব সূচক, 4.2-তে লগারিদম বা সংক্ষেপে লগ। সূচক সূচক যদি আমরা পড়ি, আমরা সূচক সম্পর্কে ষষ্ঠ শ্রেণীতেই বা 7-এ মোটামুটি ধারণা নিচ্ছি। যেমন 2 গুণন 2 গুণন 2 ইকুয়াল টু 2 কিউব, 3টা 2 এর গুণফল। এখানে 3টা হলো সূচক, 3টা হলো সূচক, আর 2টা হলো বৃত্তি, 2টা হলো বৃত্তি বা বেস। সূচক বা ইংরেজিতে বলে এক্সপোনেন্ট। এ ইন্টু এ স্কোয়ার, এই 2টা হলো সূচক বা এর ঘাত বা এর পাওয়ার, আর এই এটা হলো বেস। এভাবে এ ইন্টু এ ইন্টু এন সংখ্যক এ গুণ করলে ফল হবে এ টু দি পাওয়ার এন। 2টা এ গুণ করলে এ স্কোয়ার, 3টা এ গুণ করলে এ কিউব, 4টা এ গুণ করলে এ টু দি পাওয়ার 4। এভাবে এন সংখ্যক এ যদি আমরা গুণ করি তাহলে পাবো এ টু দি পাওয়ার এন। এইখানে সূচক আমরা শিখলাম সূচক কোন জিনিসটা, পাওয়ার বা ঘাত, আর বৃত্তি বা বেস কোন জিনিসটা আমরা দেখলাম। ক্লিয়ার? এখন সূচকে অঙ্ক করতে গেলে সূচকীয় রাশিসমূহের মধ্যে কিছু সূত্রাবলী আছে, কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো আমরা একটু দেখব। মনে করো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, গুণ হিসাবে আছে বেসটা কি সেম এ, তাহলে এটা যোগ হয়ে যাবে এ টু দি পাওয়ার এম প্লাস এন। কখনো এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকলে ওটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। খেয়াল করো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, একটা এ লিখে, 2টা এ না, একটা এ লিখে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এম প্লাস এন। কখনো যদি এ টু দি পাওয়ার এম প্লাস এন একটা এ থাকে, তাকে বাইঙ্গা 2বার লেখা যাবে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এভাবে 2বার লেখা যাবে। এভাবে যদি ভাগ আকারে থাকে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়ে যাবে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন। কখনো এ টু দি পাওয়ার এম মাইনাস এন থাকলে আমি এটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, অথবা এটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন। এইরকম ভাগ যে কথা, এরকম ভাগ একই কথা। এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন, এটা সমান 2টা জিনিস লিখতে পারি। যদি উপরের একে ঠিক রাখি আমরা, তাহলে এম মাইনাস এন। আবার এটাকে নিচেও আমরা লিখতে পারি, যদি 1 বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এম। খেয়াল করো, এ টু দি পাওয়ার এম ওটাকে ঠিক রাখলাম, এই নিচের এনটা উপরে গেল গা, মাইনাস হয়ে যাবে। 1 বাই এ টু দি পাওয়ার এনটাকে ঠিক রাখলাম, এমটা নিচে নিয়ে আসলাম, মাইনাস এম। এক কথায় এ টু দি পাওয়ার 5 এ স্কোয়ার, একটা এ লিখে 5 মাইনাস 2, অথবা এটা সমান 1 বাই এই নিচের 2টাকে আমি ঠিক রাখবো, 5টা নিচে আসলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু 1 বাই এ টু দি পাওয়ার মাইনাস 3, এটা হবে 1 বাই এ কিউব। অর্থাৎ নিচের পাওয়ারটা উপরের পাওয়ারটা নিচে যদি আমরা নিই, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। চিহ্ন কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। কখনো এই যে এর মাইনাস পাওয়ার, এটা যদি আমরা নিচে নামাই 1 বাই এ, এর মাইনাস এটাকে পড়া হয় এ ইনভার্স, BERSE, এ ইনভার্স।
এ টু দি পাওয়ার -1 যে কথা, এ ইনভার্স একই কথা, মানে এর বিপরীত রাশি 1/a, এর বিপরীত রাশি 1/a। তাহলে 1/a যে কথা, এ ইনভার্স একই কথা। পাওয়ার ছিল মাইনাস, নিচে নেমে হয়ে গেছে পাওয়ার প্লাস। মনে করো পাওয়ার আছে 3, নিচে নামাইলে এ টু দি পাওয়ার -3। মনে করো পাওয়ার আছে -5, নিচে নামালে এ টু দি পাওয়ার 5। নিচে আছে এ কিউব, উপরে যদি তুলো -3। অর্থাৎ এক কথায় নিচেরটা উপরে বা উপরেরটা নিচে, যেখানেই নেও না কেন, চিহ্নের পাওয়ারের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্নটা কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। মাইনাস পাওয়ার ছিল, নিচে নামছে প্লাস পাওয়ার, মনে মনে তো এটা 1 তো আছেই। প্লাস পাওয়ার ছিল, মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। নিচে থেকে উপরেই নেও, উপরে থেকে নিচেই আনো, সমস্যা নেই। ঘাতের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আমরা বুঝে গেলাম এই ইনভার্স বা মাইনাস পাওয়ার থাকলে, ঋণাত্মক পাওয়ার থাকলে, ঋণাত্মক সূচক থাকলে এইভাবে আমরা লিখতে পারবো। ভাগের সময় আমি এইভাবে লিখতে পারবো। 5কে নিচেও নামাতে পারবো, 2কে উপরেও নিতে পারবো। 5কে আমি উপরে রাখলাম, 2কে উপরে নিয়ে গেলাম। এখানে আবার কি করছি? 5কে নিচে নিয়ে আসছি। নিচের সূচকটা উপরে নেওয়া যাবে, উপরের সূচকটা নিচে নেওয়া যাবে। অবশ্যই ঘাত তো সেম হতে হবে, বেস বেস এ এ এ এ এ এ এ এ সেম ঘাত না হলে তো তাদের মধ্যে গুণ বা যোগ বিয়োগ সূচকীয় কাজ করা যাবে না। সেম ঘাত না হলে, সেম ঘাত না হলে। মুছে ফেললাম। তাকাও, আমরা শিখছিলাম। এখন দেখো, এ বি হোল টু দি পাওয়ার এন, এটা এই পাওয়ারটা এও পাবে, বিও পাবে। এই পাওয়ারটা এও পাবে, বিও পাবে। কখনো এ টু দি পাওয়ার পি, বি টু দি পাওয়ার পি, আমি এ বি লেখা এরকম একটা পিও লিখতে পারবো। এটাকে একসাথে এইভাবে লেখা যাবে। আবার মনে করো এ এম, আবার এর পাওয়ার এন। এই এমও এর ঘাত, এনটাও কিন্তু এর ঘাত। এনটা কি? এর ঘাত না? আবার এনটা কি? এর ঘাত। এই পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এ টু দি পাওয়ার এম এন, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। খেয়াল করো, 3 স্কোয়ার এ টু দি পাওয়ার 6, এর পাওয়ার 3, তার উপরে আবার পাওয়ার 2, এরকম থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে। আবার যেরকম থাকে পাশাপাশি, কিন্তু পাশাপাশি, তাহলে পাওয়ারে পাওয়ারে 5 যোগ হয়ে যাবে। তাহলে পাওয়ারে পাওয়ারে 5 যোগ হয়ে যাবে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। এখন ভাগের ক্ষেত্রে মনে করো এ বাই বি হোল টু দি পাওয়ার এন, এ বাই বি, তাহলে এই পাওয়ারটা এও পাবে, বিও পাবে। গুণের সময় এও পাইছে, বিও পাইছে, ভাগের সময় এও পাবে পাওয়ারটা, বিও পাবে। এতে কোনো অসুবিধা নেই। মুছে ফেললাম। এখন দেখো যে নিয়মগুলা, যদি পাওয়ার শূন্য হয়, পাওয়ার বা ঘাত শূন্য হয়, সূচক শূন্য হলে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 6 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, পি টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। অর্থাৎ কোনো কিছুর ঘাত শূন্য হলে তার মান হবে 1। এখানে এ নট 0, এ নট 0। অনেক সময় এটা আমরা জানতে হবে। দেখো, এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 কীভাবে? এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম, সমান জিনিসকে ভাগ করলে কত? 1। আবার এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, কতক্ষণ আগে শিখছি এম মাইনাস এম, নিচের এমটা উপরে তুললে মাইনাস হয়ে গেছে, এ টু দি পাওয়ার 0। এইটা যে কথা, এটা একই কথা। এটার মান 1, এটার মান এ টু দি পাওয়ার 0। এখান থেকে লেখা যা এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এভাবে প্রত্যেকটা নিয়মেরই প্রমাণ কিন্তু আছে, একটু বইয়ে দেখবা। এটার মান 1, এটা সেম, তার মান এ টু দি পাওয়ার 0। আমি দ্যাট মিনস লিখতে পারি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। অর্থাৎ এ নট ইকুয়াল টু 0 হলে যার মানই পাওয়ার ঘাত শূন্য হবে, তার মানে আমরা 1 লিখতে পারবো। তার মানে আমরা কি 1 লিখতে পারবো। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ওকে, তাকাও, এর মাইনাস এন 1 বাই এ টু দি পাওয়ার এন। এই যে পাওয়ার ঋণাত্মক নিচে নামছে,
ধনাত্মক হয়ে গেছে। আবার নিচে আছে এটাকে এরকম লিখতে পারবো, নিচে আছে উপরে তুলছি মাইনাস হয়ে যাবে। কতক্ষণ আগে যে বললাম নিচের পাওয়ার উপরে তুলতে পারবা, উপরের ঘাত নিচে নামাইতে পারবা সূচক, শুধু সূচকের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, সূচকের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের যে নিয়মাবলী সেটা হলো স্কোয়ার, বর্গ, SQUAR স্কোয়ার, এক্স এর বর্গ এক্স স্কোয়ার, এক্সের ঘাত 2, স্কোয়ার রুট বর্গমূল, এটা হলো বর্গ আর এটা হলো বর্গমূল, এটা হলো রুট এক্স। যেমন 4 স্কোয়ার করলে 16, আবার 16 বর্গমূল করলে 4, এটা হলো স্কোয়ার মানে বর্গ, আর এটা হলো স্কোয়ার রুট বর্গমূল। এই রুট যে কথা, x⁻½ একই কথা, রুট এক্স যে কথা, x⁻½ একই কথা, এরকম রুট যে কথা, হাফ একই কথা। এই এক্সের ঘাত কত? হাফ, এক্সের ঘাত হাফ, একই কথা। কিউব, CUB কিউব, ঘন, কিউবকে কি বলে? ঘন। যেমন 2 কিউব = 8। আবার আর হলো কিউব রুট, CUB কিউব রুট, এটা হলো ঘন মূল, ঘন কি? মূল। যেমন x⁻⁻, x⁻³ কত? 1/3, এটা হলো ঘনমূল, x⁻⁻⁻, x⁻⁻⁻। x এর ঘনমূল বলতে x⁻⁻⁻ বোঝায়, x⁻⁻⁻। যেমন 8 এর ঘনমূল তাহলে 8⁻⁻⁻। এরকম আমি 4তম মূল যদি আমরা বলি 4তম মূল x এর 4তম মূল, এভাবে লেখা হয়, এই যে এটা কি বলে 4 রুট এক্স। 4 কিন্তু বাইরে না, এই রুট ওভারের মাঝখান জায়গাটা, 4 রুট এক্স যে কথা, x⁻1/4 একই কথা। 3তম মূল বা ঘনমূল, 3তম মূল বা ঘনমূল, এটাকে বলি কিউব রুট এক্স, x⁻1/3, এই জায়গা থাকবে 3। nতম মূল মানে x এর nতম মূল, এই যে x⁻1/n, n রুট এক্স, তাহলে x⁻1/n, x⁻1/n, অর্থাৎ এই জায়গা যা থাকবে 1/4, 4 থাকলে 1/4, 3 থাকলে 1/3, n থাকলে 1/n, এখানে p থাকলে 1/p, x⁻1/p। এইগুলোকে বলে nতম মূল, pতম মূল, 3তম মূল, ঘনমূল। আমরা এইগুলো বুঝলাম, ঘনমূল এইগুলো আমরা বুঝলাম, nতম মূলটা আমরা বুঝলাম। ওকে, মুছে ফেললাম। এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়টা দেখলে বেসিক মোটামুটি শেষ। 4.1 এর বেসিকগুলো যদি না জানো সেই ক্ষেত্রে অঙ্কগুলো তো আমরা করতে পারবো না। a>0, a≠1, a>0 এবং a≠1 এই শর্তে a⁻x, a⁻y হলে আমরা লিখতে পারবো x = y। এটা 1ও হবে না, 0 হবে না, a⁻x = a⁻y। এ মিলে গেছে, আমরা লিখতে পারবো পাওয়ার দুটি সমান, ঘাত দুটি সমান, x = y। কখনো আর হলো a>0, b>0, x⁻0, a⁻x = b⁻x হলে আমরা লিখতে পারবো a = b। অর্থাৎ কখনো যদি বেস দুটি সমান হয়ে যায় আমরা লিখতে পারবো পাওয়ার দুটি সমান, কখনো পাওয়ার দুটি সমান হয়ে গেলে আমরা লিখতে পারবো বেস দুটি সমান। আবার খেয়াল করো, এ বেস দুইটা মিলে গেছে, আমরা লিখতে পারবো সুতরাং x = y, অর্থাৎ সূচক দুইটা সমান। এখানে x মিলে গেছে, আমরা লিখতে পারবো বেস দুটি সমান। অর্থাৎ দুটো সূচকীয় রাশি সমান হলে
এবং সেক্ষেত্রে যদি বেস দুটি সমান হয়ে যায় আমরা লিখতে পারবো পাওয়ার দুটি সমান। পাওয়ার দুটি সমান হয়ে গেলে আমরা লিখতে পারবো বেস দুটি সমান। এই শর্তগুলো খেয়াল রাখতে হবে। এখানে a = 1 হলে কি সমস্যা? a = 1 হলে মনে করলাম 1 টু দি পাওয়ার 50 = 1 টু দি পাওয়ার 100। 1 টু দি পাওয়ার 50 যে কথা হবে, 1 টু দি পাওয়ার 100 তো একই কথা হবে। তাহলে কি আমরা লিখতে পারবো 50 = 100? 50 তো 100-এর সমান না। এই কারণে এই সূত্রটা a = 1 হলে প্রযোজ্য হবে না। 1 হলে এরকম সমস্যা তৈরি হয়। এই সূত্রটা a = 1 হলে প্রযোজ্য হবে না, 1 ছাড়া অন্য ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওকে, আমরা কিছু অঙ্ক করি। দেখো 4.1-এর 1 নাম্বার অঙ্ক। এটা হলো 7³ + 7 × 7³ × 7 টু দি পাওয়ার -3। মান নির্ণয় আমরা করি 3 × 3 টু দি পাওয়ার -4। 3 × 3 টু দি পাওয়ার -4। তাহলে একটা 7 লিখে 3 - 3, এই পাওয়ার যোগ হয়ে গেছে, 3 সাথে -3 যোগ করলে 3 - 3। এখানে একটা 3 লিখে এখানে 1, এই 3 পাওয়ার 1 -4। 7 টু দি পাওয়ার 0, এটা হলো 3 টু দি পাওয়ার -3। 7 টু দি পাওয়ার 0 মান 1, আমরা শিখছি কোনো কিছুর ঘাত শূন্য হলে তার মান 1। এখানে 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার -3, 3 টু দি পাওয়ার -3 যে উপরে তুলি +3, 3³ মানে 3 × 3 = 9, 3 × 9 = 27। মানে এই রাশিটার মান আসবে 27। ক্লিয়ার? আরেকটা বিষয় খেয়াল করো, a ইনভার্স থাকলে 1/a, p ইনভার্স থাকলে 1/p, 3x + 2y এটারও যদি ইনভার্স থাকে 1/3x + 2y। অর্থাৎ যার উপরে ইনভার্স থাকবে 1/সে। মনে করো a/b, তার উপরে ইনভার্স আছে 1/b ভিতরেরটা, 1/ পুরোটা যে কথা, b/a লেখা একই কথা। 3/2 ইনভার্স আছে, আমি লিখতে পারি 1/3/2, 1/3/2 যে কথা, 2/3 একই কথা। তাহলে কোনো ভগ্নাংশের উপরে ইনভার্স থাকলে শুধু ভগ্নাংশটা লবটা হরটা লব করে দিলেই ইনভার্সের ব্যবহার হয়ে যায়। ক্লিয়ার? ওকে, ইনভার্স সম্পর্কে খুব একটা ধারণা আমাদের থাকতে হবে। এখন দেখো 3 নাম্বার, 2 ইনভার্স 5 ইনভার্স হোল ইনভার্স, 2 ইনভার্স + 5 ইনভার্স হোল ইনভার্স। 2 ইনভার্স মানে 1/2, 5 ইনভার্স মানে 1/5। এটা থাকবে। লসাগু করি, 5 × 2 = 10, তাহলে 5 + 2। হোল ইনভার্স তো থাকবেই, হোল ইনভার্স থাকবে না? থাকবে। সেক্ষেত্রে 7/10 হোল ইনভার্স। তো এটাকে ইনভার্স করলে 10/7। কতক্ষণ আগে দেখাইলাম, ভগ্নাংশের ইনভার্স করলে উল্টে যাবে 10/7। ওকে, আমরা করবো এখন 6 নাম্বার। আমরা করবো 6 নাম্বার, 4 নাম্বার করে দিই। 4 নাম্বার 2a ইনভার্স + 3b ইনভার্স হোল ইনভার্স। 2a ইনভার্স + 3b ইনভার্স হোল ইনভার্স। খেয়াল করো বিষয়টা, খেয়াল করো। 2a ইনভার্স + 3b ইনভার্স হোল ইনভার্স। এখানে কিন্তু 2-র উপরে কিন্তু ইনভার্স নাই, ইনভার্সটা শুধু কার উপরে আছে? এর উপরে। তাহলে 2 উপরে থাকবে, a ইনভার্স মানে 1/a, + 3-র উপরে কিন্তু ইনভার্স নাই, ইনভার্সটা কার উপরে? শুধু b-র উপরে। 3 থাকবে, b ইনভার্স মানে 1/b, হোল ইনভার্স তো থাকবেই। তাহলে 2/a + 3/b হোল ইনভার্স। লসাগু করলে ab, তাহলে 2b + 3a হোল ইনভার্স। এটাকে ইনভার্স করলে কি জাস্ট শুধু উল্টে যাবে, abটা যাবে উপরে, নিচে 2b + 3a। এটাই আনসার। এখানে উপরে কেন করলাম? 2a ইনভার্স সবাই লিখে ফেলে 1/2a, না আসলে ইনভার্সটা এর উপরে 1/a, 2 তো ইনভার্স তাই 2 থেকে যাবে, ইনভার্স যার উপরে আছে সে ব্যবহার হবে। ক্লিয়ার? মুছে ফেললাম। এখন দেখো 6 নাম্বারটা,
6 নাম্বার রুট ওভার এক্স ইনভার্স, রুট ওভার এক্স ইনভার্স ওয়াই, রুট ওভার ওয়াই ইনভার্স জেড, রুট ওভার জেড ইনভার্স এক্স। এক্স ইনভার্স মানে 1/x, ওয়াই তো থেকেই যাবে। ওয়াই ইনভার্স মানে 1/y, জেড তো থেকেই যাবে। ক্লিয়ার? জেড ইনভার্স মানে 1/z, এক্স তো থেকেই যাবে, এক্স তো কি থেকেই যাবে। তাহলে এটা উপরে ওয়াই নিচে এক্স, উপরে জেড নিচে ওয়াই, উপরে এক্স নিচে জেড, নিচে কি জেড। এই রুটটা উপরেও পাবে নিচেও পাবে, রুটটা উপরেও পাবে নিচেও পাবে, রুটটা উপরেও পাবে নিচেও পাবে। কাটা যা, এই কাটা গেলে 1, সবগুলো কাটা যা, কাটা গেলে 1। এরকম ক্ষেত্রে গণিতে এখন কাটাকাটির সিস্টেম নাই, আমরা মনে মনে লিখে দিব, কাটাকাটিটা মনে মনে করে ফলটা লিখে দিব, কোনো অসুবিধা নাই। একটা বিষয় খেয়াল করবা, a প্লাস বি বাই এ প্লাস বি সমান সমান 1, এরকম লিখে দিলেই হবে, কাটার প্রয়োজন নাই। তুমি যদি a প্লাস বি বাই এ প্লাস বি এবার কাটতে যাও তাহলে 0, তাহলে কি 0। কেন? কাটতে গেলে এবার ব্র্যাকেট দিয়ে কাটতে হবে, কাটতে গেলে ব্র্যাকেট দিয়ে পরে কাটতে হবে। এভাবে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা যাবে না, কাটা যাবে না। এর সাথে কাটাকাটির একটি প্রয়োজন, এ প্লাস বি বা এ প্লাস বি আমরা মনে মনে 1 লিখে ফেলবো, কোনো অসুবিধা নাই। ক্লিয়ার? বুঝতে পারলাম? করলাম 6 নাম্বার। 7 নাম্বার দেখো, 7 নাম্বার 2 টু দি পাওয়ার n প্লাস 4, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বাই, এগুলো সবই আমরা সরল করতেছি, 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2 সরল করতেছি আমরা, সরল। ওকে, এই 2 টু দি পাওয়ার n প্লাস 4, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 বলছিলাম না, n প্লাস 4 দুইবার লিখছি, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4, একই তো কথা। একটা 2 লিখে n প্লাস 4 বলছিলাম, এভাবে থাকলে এভাবে লেখা যাবে, এভাবে থাকলে পাওয়ার যোগ করেও লেখা যাবে, মাইনাস 4 ইন্টু, এটাও ভাঙে লিখি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 1, নিচে ভাগ তো মনে মনে 1 পাওয়ার আছে, একটা 2 লিখে পাওয়ার বিয়োগ হয়ে যাবে, n প্লাস 2 মাইনাস 1, 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 4 দুগুণে 8 ইন্টু 2 টু দি পাওয়ার n, নিচে কি থাকে 2 টু দি পাওয়ার n প্লাস 1, এই 2 এর থেকে 1 গেলে 1 থাকে। উপরে কমন যা 2 টু দি পাওয়ার n কমন যা থাকে 16 মাইনাস 8, 2 টু দি পাওয়ার n এখানেও আছে এখানেও আছে, কমন নিলাম 2 টু দি পাওয়ার n থাকলো 16 মাইনাস 8, নিচে এটা কি ভাঙা লেখা জানা 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 1, এই যে n প্লাস 1 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কাটা যা, 16 থেকে 8 গেলে 8 বাই 2 টু দি পাওয়ার 1 মানে 2 ইকুয়াল টু 4। এই তো এটা মান নির্ণয়, খেয়াল করো বিষয়টা। 2 টু দি পাওয়ার n প্লাস 4 কে ভাঙা লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 তো আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 1 কে দুইটা লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1, সমস্যা নাই। নিচে ভাগ আছে তো একটা 2 লিখে পাওয়ার 1 পাওয়ারটা মাইনাস হয়ে গেছে, ওইটি কাজ করলাম 2 টু দি পাওয়ার 4 মানে 16, 4 দুগুণে 8, 2 টু দি পাওয়ার n উপরে কমন যা এটা, নিচে 2 টু দি পাওয়ার n প্লাস 1 কে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1 ভেঙে লেখা যায় না, কাটা যা থাকে 8, 2 দিয়ে ভাগ করলে 4। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এখন করবো 8 নাম্বার, আমরা করবো 8 নাম্বার। 8 নাম্বার 3 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ 9 টু দি পাওয়ার m প্লাস 1, 9 টু দি পাওয়ার m প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 m প্লাস 1। এগুলো সরল করতে হবে, সরল মানে যত এগুলো আছে এই ক্যালকুলেশন করলে এটার মান যা আসে। খেয়াল করো 3 টু দি পাওয়ার m প্লাস 1
থ্রির পাওয়ার সে এবং সে পাওয়ারের পরে কি হয়ে যায় গুণ, পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকলে গুণ হয়। এম পাবে এমকে, এম পাবে -1কে, এম 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 স্কোয়ার মাইনাস এম ভাগ 9কে কী লেখা যায় 3 স্কোয়ার, আর m+1 ছিল থাকবে, 9কে লেখা যায় 3 স্কোয়ার, m+1 পাওয়ারটা ছিল থাকবে, নিচে 3 লিখলাম, পাওয়ার m-1 পাওয়ার m+1, পাওয়ার পরে গুণ হয়ে যাবে, m-1 আর m+1 গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে একটা থ্রি লিখে m+1 যা আছে তাই, নিচে থ্রি লিখে m স্কোয়ার মাইনাস m যা আছে তাই। আমি কিছুই করলাম না, এটা কাজ করে পরে একসাথে কাজ করব, ভাগ একটা থ্রি লিখলাম, 2m আর 1 গুণ হবে 2m প্লাস 2 2 পাওয়ার 2 পাওয়ার m+1 পাওয়ার পরে গুণ হয়েছে, নিচে 3 পাওয়ার m স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এই লাইনটাতে সবকল পদে বেস হয়ে গেল 3 3 3 3 3 বেস হয়ে গেল, উপরেও 3 নিচেও 3, একটা 3 লিখব, উপরে পাওয়ার m+1 লিখলাম যা আছে তাই, মাইনাস এই যে নিচের পাওয়ারগুলো উপরে তুলবো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হবে এরকম কথা না, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এম স্কোয়ারের সামনে আছে প্লাস হয়ে গেছে মাইনাস, এম এর সামনে আছে মাইনাস হয়ে গেছে প্লাস, ভাগ সুন্দর করে লিখতে হবে, বেসের জায়গায় বেস থাকবে, পাওয়ারের জায়গায় পাওয়ার থাকবে, এখানে একটা 3 লিখবো, উপরে 2m+2, উপরের পাওয়ারগুলো লিখবো কোনো পরিবর্তন নাই, নিচের পাওয়ারগুলো উপরে যখনই তুলতেছি চিহ্ন পরিবর্তন, এম স্কোয়ারটা মাইনাস হয়ে যাবে, 1টা প্লাস হয়ে যাবে, 3m আর m 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ একটা 3 2m প্লাস 2 আর 1 3 মাইনাস m স্কোয়ার। এই যে ভাগ হিসাবে আছে এরকম ভাগ যে কথা, উপরে নিচে ভাগ তো একই কথা, 3 দুই জায়গায় না লিখে একটা 3 লিখবো, এই পাওয়ারগুলো চোখ বন্ধ করে লিখবো 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই পাওয়ারগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, ভাগ যে এই পাওয়ারগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কোয়ার ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2m কাটা, m স্কোয়ার কাটা, 3 থেকে 1 গেলে -2, 3 টু দি পাওয়ার -2, এটাকে লেখা যায় 1/3 স্কোয়ার, 2টা উপরে ছিল মাইনাস, নিচে নেমে প্লাস হয়ে গেছে, 1/3 স্কোয়ার লিখে লেখা যায় 1/9, 1/9 ক্লিয়ার। আমরা এই অঙ্কটা 3393 এই আকারে ছিল, এটাকে ক্যালকুলেশন করে আমরা ফল পাইছি 1/9, 1/9, এটা একবার করলেই তোমরা পাবা। এই অঙ্কটা 3 না দেয়া যদি 5-এর বেস আকারে দিত, 5-এর সবগুলোই ঠিক আছে, শুধু আমি এইখানে দেখাচ্ছি 5 বা 6 আকারে দিতে পারতো, এই অঙ্কটা 5 বা 5 টু দি পাওয়ার, এটা 25 5 5 5 দ্বারা অঙ্কটা তৈরি হয়ে গেল। তো এই অঙ্ক করলে আমরা ফল পাবো 1/25, আগেটা যেহেতু 9 দ্বারা হয়েছিল পাইছিলাম 1/3 দ্বারা হয়েছিল 1/9, 5 দ্বারা হয়েছিল 1/25, এই অঙ্কটা যদি 5 না দেয়া বেড়ারা প্রশ্ন করতা 6 দ্বারা তৈরি করে 36 6 6 6, এটা করলে আমরা ফল পাবো 1/36। এইভাবে এই অঙ্কটা 3-র পাওয়ার দেয়া, 2-র পাওয়ার দেয়া, 4 5 6 যে 7 যে কোনোটার ঘাত দেয়া অঙ্কটা তৈরি করতে পারে, এবং অঙ্কটার রেজাল্ট কত হবে আমি বুঝতে পারবো যদি অন্য কোনো ঘাতে কোনো পরিবর্তন না করে, পরিবর্তন কি না করে। ক্লিয়ার? আমরা শিখলাম এইগুলি। ওকে, আমরা আজকে শিখলাম 4.1-এর কিছু বেসিক বিষয়াবলী, 4.1-এর কিছু বেসিক বিষয়াবলী, আর 1 থেকে 8 পর্যন্ত কিছু অঙ্ক করলাম। বেসিক বিষয়গুলো ভালো করে আমাদের খেয়াল করতে হবে। এই ক্লাস অনুসারে, এই লেকচার অনুসারে আমাদের কিছু HW করা যাবে। HW করতে পারবা বেসিক ক্লাস, BAS বেসিক পড়া, বেসিকগুলো ভালো করে পড়তে হবে। আর 4.1-এর 1 থেকে 8 পর্যন্ত করা যাবে, 1 থেকে 8 পর্যন্ত করা যাবে। আর উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত করা যাবে, উদাহরণ 1 থেকে 5 পর্যন্ত করা যাবে। ক্লিয়ার?
এই হলো 4.1-এর প্রথম ক্লাস। আমরা 4.2-তে যখন লেকচার 4.1-এর যখন লেকচার 2 করব তখন বাকিগুলো শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।